গভীর মনোযোগ লাগিয়ে দাও বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহর সূরাতুল বাকারার 154 নং আয়াতের মধ্যে শহীদদের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে দ্বীন ইসলাম আমাদেরকে দিয়েছেন, ইসলাম নামক যে একটা বিশাল ধর্ম আমাদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই ধর্মের উপর থেকে শহীদ হয়েছেন, হযরতে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন যারা অতিবাহিত হয়েছেন, এমনকি আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের উপর থাকবে। আর এই দ্বীনের উপরে থাকার কারণে যদি তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই সমস্ত লোকদের জন্য শহীদ হওয়ার কথা ঘোষণা করেছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত তেলাওয়াত করলাম সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। আবার আয়াত তেলাওয়াত করলাম সূরাতুল বাকারার 154 নং আয়াত। দুইটা আয়াতের তরজমা, দুইটা আয়াতের উপরে কিছু কথাবার্তা বলেই বিদায় নিব। গভীর মনোযোগ লাগাইতে হবে। যার যে হালত আছে সব কিছু এখান থেকে দেখা যায়, সব কিছু পর্যবেক্ষণ করা যায়। মনোযোগ কার কম, মনোযোগ কার বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সমস্ত মজলিসের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়ে যায়, যখন কোনো দ্বীনি মজলিসের মধ্যে কেউ বসে যায়, হোক সেটা ছোট, হোক সেটা বড়, হোক সেটা বিশাল, হোক সেটা ক্ষুদ্র, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে দারাজাত বুলন্দ করে দেন। ওই সমস্ত লোকদের ব্যাপারে হাদিসের মধ্যে কথা এসেছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় বসে ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা শুরু করে দেয়। পকেটে নিয়ে যাও, বাড়ি দিয়ে সুবহানাল্লাহ কইও। জোরে সুবহানাল্লাহ কয় না, জোরে সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার ভাইরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরাতুল বাকারার 154 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়কতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামুল্লাহর মধ্যে বলে দেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, বরং তারা জীবিত, তারা জীবিত রয়েছে, তাদের জীবন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আয়াতের পরের অংশে বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না, উপলব্ধি করতে পারো না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন
সূরাতু আলে ইমরানের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাউন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তাদেরকে মৃত ভেবো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের সান্নিধ্যে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। জোরে কও সুবহানাল্লাহ। ইসলামের শুরু লগ্ন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলেন, ততদিনে যতগুলো যুদ্ধ হয়েছে, প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধের নাম উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ মর্মান্তিক একটা বিশাল যুদ্ধ। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারান। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। বাবাজির একটু মনোযোগ লাগায় দাও, গভীর মনোযোগ লাগায় দাও। এখান থেকে শিক্ষা নিতে হবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাবিবের মাধ্যমে দুনিয়ায় ইসলাম প্রচার করেছেন, ইসলাম পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর আত্মীয় স্বজন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, রাসূলের আপন চাচারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান। সাহাবায়ে কেরামের ধারণা ছিল বদর যুদ্ধে মাত্র 313 জন কিংবা 314 জন অথবা মতান্তরে 15 জন সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের শুরু লগ্নে, ইসলামের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়েছেন। আল্লাহর হাবিব বিজয় প্রাপ্ত হয়েছেন। মদিনা সহ গোটা বিশ্বে মুসলমানদের একটা পরিচিতি হয়েছে। সাহাবায়ে কেরাম ধারণা করেছেন বদর যুদ্ধের চাইতে সাহাবায়ে কেরামের সংখ্যা উহুদ যুদ্ধে বেশি। বদর যুদ্ধের চাইতে সাহাবায়ে কেরাম শক্তিশালী, সাহাবায়ে কেরাম পারবেন, এই কথা তাদের মনের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বদর যুদ্ধে যেরকম বিজয় দিয়েছেন, উহুদ যুদ্ধের ব্যাপারটা একটু ভিন্ন রকম ছিল। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম আক্রমণ করেন, সাহাবায়ে কেরাম আক্রান্ত হলে পরে তাদেরকে প্রতিহত করেন। এইভাবে করতে করতে একটা সময় এরকম এসে যায়, সাহাবায়ে কেরামের উপর অতর্কিত হামলা হয়ে যায়। একজন দুইজন নয় বাবাজি, 70 জন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উহুদ যুদ্ধের প্রান্তরে ময়দানে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। চিরতরে ইসলামের কাছ থেকে তারা বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গিয়েছেন। তাদের মধ্য থেকে একজন ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন আবি আমের। বলে আবি আমেরের কথা যদি একটু বলি, এরপরে গিয়ে যদি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি বাজান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ছিলেন একজন খ্রিস্টান ধর্মের লোক। ওই সময় তিনি দ্বীনে হানিফের উপরে থেকে, ওই সময় খ্রিস্টান ধর্মের উপর থেকে পাণ্ডিত্য অর্জন করেছেন, বিশাল দায়িত্ব পালন করেছেন। ধর্মীয় নেতা হিসাবে মদিনার মধ্যে তিনি প্রসিদ্ধ ছিলেন। আরেকজনের নাম কিতাবের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে বর্ণনা হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিকদের সরদার ছিলেন। এই দুইজন মদিনার মধ্যে নেতৃত্ব দিতেছিলেন। বলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই মক্কায় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের ব্যাপারে তাকে দায়িত্ব দেন। তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে যান। তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে মক্কা থেকে সফর করে মদিনায় চলে যায়।
মদিনায় গিয়ে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়া বদর যুদ্ধ সংগঠিত হয়। তার কিছু মাঝামাঝি সময়ের মধ্যে যখন দেখলো হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব কায়েম হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব কায়েম হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়ে গেল। মুসলমানদের পক্ষে গিয়া বলে আমরা আপনাদের সাথে রয়েছি। আবার কাফেরদের সাথে গিয়া বলে রে আমি কিসের মুসলমানদের সাথে, আমি তো তোমাদের সাথেই রয়েছি। যেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জানায়া দেন ওরা যখন খালি হয়ে যায় ওরা মুসলমানদেরকে গিয়া বলে মুসলমানেরা রে ঈমানদারেরা আমরা তোমাদের সাথে রয়েছি। আবার যখন কাফের মুশরিকদের সাথে একত্রিত হয়ে যায় তাদেরকে গিয়া বলে আমরা মুনাফিক রয়েছি, আমরা মুশরিক রয়েছি, কাফের হয়েছি। মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য তাদের দলে যায়, প্রকৃতপক্ষে আমরা তোমাদের পক্ষে রয়েছি। আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিকের আচরণ ধারণ করলো, পদ্ধতি অবলম্বন করে মদিনায় রয়ে গেল। আর হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু আমের অথবা আব্দু আমর নামে বর্ণিত হয়েছে সিরাতের কিতাবগুলোর মধ্যে, তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে যান। মক্কার কাফেরদের সাথে গিয়ে একত্রিত হয়ে যান, মক্কার কাফেরদের সাথে গিয়ে দলযোগ হয়ে যায়, একসাথে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য পরবর্তীতে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে। মুসলমানদের পক্ষে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন তার ছেলে হিসাবে, আবার অপরপক্ষে তার পিতা হামজালার পিতা কাফেরদের সঙ্গ দিয়েছেন উহুদ যুদ্ধে। বিশাল লম্বা ঘটনা। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আমার পিতা আবু আমেরকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে চাই। এমনি ভাবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে অনুমতি চায়। রাসূলকে গিয়া বলে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আপনার যদি অনুমতি হয় আমার পিতা উবাইকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না দরকার নাই, তাদেরকে নিবৃত করে ফেলেন, তাদেরকে থামায়া দেন। পিতা পুত্র তারা মারামারি করবে, একজন আরেকজনকে শেষ করে দিবে, এটা চান নাই। কিন্তু পিতা মক্কার কাফেরদের সাথে উহুদের প্রান্তরে এসেছে, রাসূলুল্লাহকে নিশ্চিহ্ন করে দিবে, তার ছেলেদেরকেও নিশ্চিহ্ন করে দিবে, হামজালাকেও মেরে ফেলবে। কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র উহুদ যুদ্ধের আগের দিন বিবাহ করেছেন, নতুন বিবাহ হয়েছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম জামিলা, বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের মেহেদি তখনও পর্যন্ত শুকায় নাই। তারই মধ্যে রাতের বেলা হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে কথাবার্তা বলে, তাদের সাথে যে আচরণ হয় সব কিছু করে বিছানায় শুয়ে রয়েছেন। স্ত্রী উপভোগ করার পরে বিছানায় শুয়ে রয়েছেন, এমন সময় কে যেন রাস্তা দিয়ে হেঁটে যায় আর ডাকে, রে উতিলা মুহাম্মদ, উতিলা মুহাম্মদ। ঘোষণা করে দেয় মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে শহীদ করা হয়েছে, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়াতে নাই। মদিনার অলি গলিতে আওয়াজ পৌঁছে গিয়েছে। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ এসেছে, স্ত্রীর সাথে কেবলমাত্র প্রথম রাত্রের সাক্ষাতের পরে তিনি শুয়ে রয়েছেন। গোসল ফরজ হওয়ার কথা কিতাবের মধ্যে বর্ণিত
পর্যন্ত এসেছে, কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করবেন অথবা গোসলখানায় গিয়েছেন। কত কিতাবে বর্ণনা হয়েছে, কোন কোন কিতাবের বর্ণনা এসেছে তার মাথার এক সাইড ভিজাইছেন, আরেক সাইড এখনো পর্যন্ত ভিজে নাই। কোন কোন কিতাবে বর্ণনা হয়েছে না, এখনো গোসলখানায় যায় নাই, গোসলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ চলছে, শুয়ে রয়েছেন। যাই হোক, আলোচনার সুবিধার্থে মতানৈক্য সম্বলিত কথাবার্তা না বলে আমরা যদি স্ত্রী উপভোগের পরে শুয়ে রয়েছে তার ধরেই সামনে গিয়ে যাই, কলিজা ফেটে যায়। কলিজা মানে না, বাজার একটু মনোযোগ লাগা দাও। আমরা কি করি, আর আমাদের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ কি করেছেন, আমাদের দ্বীনের জন্য কি ভূমিকা, সাহাবায়ে কেরামের দ্বীনের জন্য কি ভূমিকা, আমাদের পূর্ব উত্তরসূরি যারা রয়েছে তাদের কি ভূমিকা, সব কিছু যদি বিচার বিশ্লেষণ করা হয়, সব কিছু দেখভাল করা হয়, আমরা কোনো নাম্বার পাবো না। আমাদের ঈমান আল্লাহ পাক যদি দয়া করে অনুগ্রহ করে কবুল না করে রে, আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় বুঝি হবে না। বলতেছিলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি আওয়াজ শুনতে পেলেন, ঘুষকের ঘটনা শুনলেন। ঘুষকের ঘোষণা শুনে তিনি স্ত্রীকে কোনো ধরনের কথাবার্তা না বলে নাঙ্গা তলোয়ার হাতে নিলেন, ধারালো তরবারিটা হাতে নিলেন, দুয়ার থেকে বের হবেন, দরজা থেকে বের হয়ে যাবেন। এমন সময় স্ত্রী পিছন দিক থেকে ডাক দেয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ডাক শুনে পিছন দিক দিয়ে তাকিয়ে স্ত্রীর কপালের মধ্যে চুম্বন করে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ হওয়ার ঘটনা আমি শুনলাম, শহীদ হওয়ার ঘটনা বর্ণনা হয়েছে। কে যেন ডেকে ডেকে যায়, প্রাণের স্ত্রী, যদি দেখা হয় দুনিয়াতে আবার সাক্ষাৎ হয়ে যাবে, আর যদি দেখা না হয় রে, জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনুবী অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। উহুদের প্রান্তরে গিয়া বীর দর্পে যুদ্ধ করা শুরু করে দেয়। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে লিপ্ত হন। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে লিপ্ত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের উপর ঈমান আনার কারণে, রাসূলের প্রতি মহব্বত করার কারণে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনুবী অবস্থায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। তুমুল যুদ্ধ হয়ে গেছে, তুমুল যুদ্ধের মধ্যে তিনি লিপ্ত হয়ে গেছেন। এক পর্যায়ে আবু সুফিয়ান ইবনে হারবের উপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিনভাবে আক্রমণ করবেন। এমন আক্রমণের সময় তার পাশ থেকে শাদ্দাদ ইবনে আসওয়াদ আল-লাইসি নামক এক কুফার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর উপর তার দৃষ্টি পড়ে যায়। শাদ্দাদ গিয়ে হযরতে হানজালার উপর আক্রমণ করে, হানজালার উপর তরবারি চালায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদ্দাদ ইবনে আসওয়াদ আল-লাইসি, কোন কোন কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে আবু সুফিয়ান ইবনে হারব এবং শাদ্দাদ দুইজনে আক্রমণ করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। আমার প্রিয় ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় গভীর মনোযোগ লাগায় দাও। হযরতে হানজালা শহীদ হয়েছেন, আমির হামজা শহীদ হয়েছেন,
70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, সিরাত ইবনে হিশাম সহ বিভিন্ন ইতিহাসের মধ্যে বিভিন্ন সিরাত কিতাবগুলোর মধ্যে বর্ণনা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষ প্রান্তে এসে, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরামদের মৃত দেহগুলো, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলো একত্রিত করা শুরু করেছেন। কোন কোন কিতাবের মধ্যে বর্ণনা এসেছে 69 জনের লাশ পাওয়া গেল, একজনের লাশ পাওয়া যায় না। আবার কোন কোন কিতাবের মধ্যে বর্ণনা এসেছে 68 জনের লাশ পাওয়া গেছে, 2 জনের লাশ পাওয়া যায় না। বলে 2 জনের মধ্যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এসেছে। আরেকজন হযরত হামজালা ইবনে আবি আমের অথবা আব্দু আমর, 2 জনের কথা বর্ণনা এসেছে। 2 জনকে খোঁজার জন্য সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও আমার চাচা সহ আরো যে 2 জন লাশ পাওয়া যায় না রে, এই 2 জনের লাশ তন্ন তন্ন করে খুঁজে দেখো। সাহাবায়ে কেরাম পুরা উহুদ ময়দান খুঁজে ফেলে, কোথাও হযরতে হানজালার লাশ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদেরকে দাফন করার জন্য একত্রিত করলেন, কবরস্থ করছেন। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, জামা কাপড় পরিবর্তন করা হয় না। যেই জামা থাকে গায়ে, যেই রকম রক্ত থাকে, যেই অবস্থায় ইন্তেকাল করে, যেই অবস্থায় শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে ওই অবস্থায় কিয়ামতের দিন দাঁড়ায় যাবে আর বলবে, তোমাদের জন্য আমরা ইসলাম নামক বড় বৃক্ষকে তাজা রাখার জন্য, ইসলাম নামক গাছটাকে মানুষের মাঝে প্রচার করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শহীদ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন শহীদদেরকে দাঁড় করাবেন ওই অবস্থায়, যেই অবস্থায় তারা শহীদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করতেছিলাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে, শহীদদেরকে একসাথে করে দাফন দেওয়া হচ্ছে। এমত অবস্থায় একজন পর্দাশীল মহিলা পর্দা সহ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সাহাবায়ে কেরামকে শহীদ হয়েছেন যারা, তাদেরকে গোসল ছাড়াই আপনি দাফন করে দিচ্ছেন। রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা, আমি হানজালার স্ত্রী জামিলা, গতকালকে আপনি একটা বিয়া পড়াইছিলেন, ওই বিবাহ যে পড়াইছিলেন রাসূল গো, আমি সেই হানজালার স্ত্রী জামিলা, এখনো পর্যন্ত আমার হাতের মেহেদিগুলো শুকায় নাই। কিন্তু এমত অবস্থায় কে যেন ঘোষণা দিচ্ছে, কে যেন ঘোষণা দিয়ে যাচ্ছে, উতিলা মুহাম্মদ, উতিলা মুহাম্মদ, মুহাম্মদকে শহীদ করা হয়েছে, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, মুহাম্মদ দুনিয়াতে নাই রে। হৃদয় ছিঁড়ে যায়, মদিনার মানুষের কান্নার রোল, ছোট বড় বৃদ্ধ আবাল যারা যে অবস্থার বয়সের, সবাই চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, সবাই কান্না করে। কান্নার রোল এটে গেছে, কান্নার রোল ভেসে গিয়েছে, সবাই কান্না করে বুক ফেটে চৌচির হয়ে যায়। আমার স্বামীও শুনেছে, সে মাত্র কেবলমাত্র বিছানায় শুয়েছিল জুনুবি অবস্থায়, ঘোষকের
ঘোষণা শুনে দেরি করে নাই, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে এসেছে। আমি শুনেছি আমার স্বামী হানজালাও শহীদ হয়েছে। রাসূলুল্লাহ গো, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আমার স্বামী তো জনবী, গোসলের ব্যবস্থা করেন, গোসল দেওয়ার প্রয়োজন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা দেখো আমার হানজালা কোথায়, হানজালার লাশ খুঁজে আনো, গোসল দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ইতিমধ্যেই হযরতে জিবরাইল এসেছেন, রাসূলের কাছে হাজির। রাসূলুল্লাহকে বলেন, রাসূলুল্লাহ আপনার গোসল দেওয়ার প্রয়োজন নাই। হানজালার প্রেম এবং হানজালার ভালোবাসা, হানজালার কুরবানি আর সে মহল্লায় আল্লাহ পাক এমনই কবুল করেছেন, তার প্রেম এবং তার ভালোবাসার কারণে ফেরেশতারা তাকে জমিন থেকে উঠায় নিয়া তৃতীয় আসমানে গোসলের ব্যবস্থা করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। এবার হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ফেরেশতাদের মাধ্যমে জমজমের পানি দিয়া হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যাওয়ার পূর্বেই এক সাহাবী বর্ণনা করেন, আমি নিজে গিয়ে দেখলাম শহীদদের গায়ের মধ্যে কোনো পানি ছিল না রে, কিন্তু একমাত্র টপ করে পানি পড়ে, আবার তার গা থেকে এমন মিশক এবং আম্বরের ঘ্রাণ বের হয়েছে, গোটা উহুদের ময়দান শহীদের এই গানের কারণে ব্রহ্মগ্ন হয়ে গিয়েছে। সাহাবী এসে ডাক দিয়ে বলল, রাসূল আমি নিজে দেখলাম হযরত হানজালার দাড়ি মোবারক দিয়ে পানি পড়ে। রাসূলুল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে চলে যায়, মাথায় হাত বোলায় দেখে রে আরশের মালিক রব্বে কাবা হানজালাকে কেমন ভাবে কবুল করেছেন। হানজালাকে 3 নম্বর আসমানে নিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে আহ্বান করেছেন, যুদ্ধের ময়দানে ডেকে নিয়েছেন, শহীদ হয়েছে। রাসূলুল্লাহ এর হাদিস বর্ণনা করেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে নিহত হবে, শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত শহীদদেরকে জান্নাতের পাখি বানায়া দিবেন, জান্নাতের মধ্যে উড়াল দিবে আর জান্নাতি নাজ নিয়ামত গুলো ভক্ষণ করতে থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহর মধ্যে তাদেরকে যে আপ্যায়ন করান, তাদেরকে যে খাবার দাবার গুলো খাওয়ান, তারা যে মরে নাই তাদেরকে মৃত ভেবো না কথা বলেছেন। আয়াত নাজিল হয়ে যায় সূরাতু আলে ইমরানের 169 নম্বর আয়াতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন শহীদদের কথা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদেরকে আমাদেরকে সবাইকে লক্ষ্য করে বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত ভেবো না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের সান্নিধ্যে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। আর এক আয়াতের মধ্যে রব্বুল
রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমানেরা শোনো, কিয়ামত পর্যন্ত মুমিনরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের রাস্তায় জিহাদ করে যারা নিহত হয়ে যায়, যারা শহীদ হয়ে যায়, আল্লাহর পথে যারা নিহত হয়, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না, তোমরা বুঝো না, মৃত বলা যাবে না। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দ্বীনে ইসলামকে জিন্দা করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনের হেফাজত করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে হেফাজত করার জন্য, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া দ্বীনে ইসলামকে হেফাজত করার জন্য, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যারা যেভাবে যখন যেখানে জীবন দিবে, শহীদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত ঘোষণা করেছেন। আজ পর্যন্ত যদি কোনো মুসলমানের সন্তান, যদি কোনো মুমিনের ছেলে, যদি কোনো মুমিন তার সন্তানকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করে যায়, জিহাদের জন্য বলে যায়, ঈমানের সাথে যদি সে লড়াই করে, কাফেরদের বিরুদ্ধে লড়ে যায়, মুশরিকদের বিরুদ্ধে লড়ে যায়, ইসলামের পতাকার তলে থেকে ইসলামের পতাকাকে উড্ডয়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পাখি বানায় দেয়। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে তার রাহে জীবন কুরবান করার তৌফিক দান করুক। জোরে বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।